হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার সাথে শেয়ার করব আগামীকাল আমার মেয়ের জন্মদিন। তো আজকে 5ই ডিসেম্বর 2024, 6 ডিসেম্বর ওর জন্মদিন। তো আসলে আমি এই দিনটাতে চেষ্টা করি আগের দিনই সব কিছু প্রিপারেশন করার জন্য, বাট কিছুই করতে পারিনি। তো বাস থেকে নামতে নামতে আমার লেট হয়ে গেছে। আমি এখন তানিশাকে পিক আপ করে বাসায় যাবো আর ওকে সারপ্রাইজ দেবো। তো চলুন দেখি তানিশা কী করতেছে। তো তানিশাকে সারপ্রাইজটা দিই, আর বাসায় যে অনেক কাজ আছে সেগুলো সব কিছু শেয়ার করবো আজকে বিস্তারিত ব্লগে। মেয়ের বার্থডের জন্য কী কী প্রিপারেশন করতেছিলাম, কীভাবে আমি আমার মেয়েদের সারপ্রাইজ দিব। দেখেন, ও আশা করে আমি সারপ্রাইজ দিব। তানিশা স্কুল থেকে আসতেছে, ওর ছুটি দিয়ে দিছে, ওর আমি আজকে সারপ্রাইজ দিব। আম্মু তোমার কি করলো? হ্যাঁ, সবাই কাজে লেগে গেছে। মাইনে কি বানাইতেছো? বানানো হয়েছে না? এগুলি বানাবো এখন। এটা কি বানাইছো? যে কি হয়েছে বলতেছো? We made brownies. হ্যাঁ, ব্রাউনি কি বুঝতেছো না? কুক হয়েছে কিনা? উপরটা শক্ত, ভিতরে কাঁচা। এই যে দেখছো, ইসি র। Yeah, I just didn't know if that was a chocolate or. না, এই চকলেট নেই, ভিতরে র রয়েছে। চকলেট কাঁচা হবে না। এটা ব্যাকে দাও। আর কি বানাইতেছো তুমি এখন? Tiramisu. তিরামিসু। ওকে, এটা ওভেনে দাও আর ওইটা সুগার দাও। সো আমাদের বাসায় আজকে প্রিপারেশন নেওয়া হচ্ছে ফারিহার 14 বছরের জন্মদিনের। তো ফারিহার জন্য আমি টেবিলটা সেট আপ করছি। বলুন তো কেমন হয়েছে টেবিলটা? টেবিলটা সেট আপ করে ফেলছি। এটা আমার একটা হিসাব ছিল পিঙ্ক কালার, আর এই ফ্লাওয়ার দিয়া কোনো মতো এটা পিঙ্ক কালার করলাম। সো এইখানটা বোনেরা কি বানাইতেছে? কি বানাইতেছো তুমি বোনের জন্য? সো মাহিমা এখানটা তিরামিসু বানাইতেছে ওর জন্য, আবার এখানটা ব্রাউনিও বসাই দিছে। মাহিমা ব্রাউনি বানাইতেছে। হ্যাঁ, তিরামিসু মাহিন ভালো বানাইতে পারে, আমার এখন বানাইতে হয় না, আমার মেয়েদের শিখাই দিছি। এখন সব মেয়েরাই পারে, এবং তানিশাও পারে না? তানিশা, Yeah, I can. তানিশা ক্রিমটা ওয়াইপ করে দিছে, হুইপ করে দিছে নাকি? তানিশা ক্রিমটা হুইপ করে দিছে, আর ওরা চকলেট দিয়ে মানে কফি দিয়ে পছন্দ করে না, ওদের জন্য মিল্ক দিয়ে করা হয়। আর আমরা এখানটা গুছাচ্ছি, তো আপনাদের একটু একটু করে সব কিছু বিস্তারিত বলবো। সো এই যে একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল পাইলাম, এটা আমার 3টা দরকার ছিল, পাইছে অনেকটাই, কিছুই করার নাই। এটা এখানে যদি দিই কেমন লাগে? লুক এট দিস, নট ব্যাড। রাতের বেলা হলুদ হলুদ লাগতেছে। সো এই হাঁসগুলি নামাই নিছি, চামিচ এগুলি এখানে দিয়ে দিই, ডেকোরেশন হবে, প্লাস আমার এগুলি কাজে দিবে। কেয়ারফুল মাহিন। সো বিকেলে মাহিমা নিচে নেমে এসে দেখি ফারিয়া নাকি ব্রাউনি খাইতে চাইছে ওর হাতে, তো ব্রাউনি বসাই দিছে। তো আমি বললাম যে তুমি আগে বললো তো আমি ভিডিওটা রেকর্ড করতে পারতাম। তো ওরা তো এটা রাতেই খাবে, আর বার্থডে কালকে আমরা কিচেনে নামাচ্ছি না, যেহেতু আমরা কিচেনে ডেকোরেশন করতেছি। ওরা বলতেছি যে তুমি উপরেই থাকো, খাবার দাবার তোমার রাতের ডিনার সব কিছু উপরেই দেওয়া হবে। তো ফারিয়া নাকি ব্রাউনি খেতে চাইতেছিল, তো মাহিমার জন্য বানাই একদম একটু হালকা গরম থাকা অবস্থায় এটাকে কেটে নিচ্ছে। আর ওরা খুব বেশি পছন্দ করছে ব্রাউনিটা। নেক্সট টাইমে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ব্রাউনিটা আসলে অনেক মজা হয়েছিল। তো মাহিমা এগুলি কেটে ফারিয়ার জন্য সার্ভ করবে। আর এই যে এরকম কালার হয়েছে ভিতরটা, দেখতেই পারতেছেন। আর ব্রাউনি বাচ্চাদের খুব পছন্দ, তো আমার সব মিলে বলো খুব মজা হয়েছে। বড় মেয়েও কাছ থেকে এসে মানে ট্রাই করছে, এখন আমি একটু ট্রাই করব। আপনার ভাইয়াকে বললাম যে ট্রাই করবা কিনা, তো বলতেছে যে না, এরকম হয়েছে, দেখতেই পারতেছেন কালারটা। ব্রাউনি কিন্তু শেষ, একমাত্র 4 পিস রয়ে গেছে এখন। আর এগুলি কিন্তু সকালের ভিতরেই শেষ করে ফেলবে ওরা, এতটা পছন্দ করে ব্রাউনিটা আসলে খুব বেশি একটা মিষ্টি আমাদের জন্য, বা বাচ্চাদের জন্য ঠিক আছে। আর এইখান দিয়ে আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট মপ দিব। আর আপনার ভাইয়ের চা খাচ্ছে, বড় মেয়েকে আনতে যাবে। তো কাজ করতে করতেও আমার খুব টায়ার্ড লেগে গেছে। আবার এখান দিয়ে ফারিহা আর মাহিমা দুজনে মিলে ওর জন্য বেলুন ফুলিয়ে নিচ্ছে বেলুনগুলো। তো ওরা এইভাবে করে লিভিং রুম অনেকগুলি ফুলিয়েছে কালারফুল, যেহেতু ফারিহা চাচ্ছিল পিঙ্ক কালার ওর ড্রেসটা হোক। তো ড্রেসের সাথে থিমটা রেখে আমি এই কালারটা করেছি। সো এখন রাতের বেলা আমি সব একটু মপ টপ দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা একদম মানে
ফাইনাল স্টেজ। আর সকালে উঠে আমার একদম দেখা যাবে রুম টুম চকচক করতেছে। তো আমি সুন্দর করে মপ দিয়ে এবং আমার প্লেট গ্লাস যা যা বোর্ড ছিল সব কিছু ওয়াশ করে ফেলেছি। আর এখান থেকে কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, তো চিকেন স্প্রিং রোলটাও আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি যে আমরা একটু লেট নাইটে খেয়ে নিব। আর এটার ভিডিও আমি অলরেডি করে ফেলেছি, আপনার সাথে পরবর্তীতে শেয়ার করব। তো স্প্রিং রোলগুলো হয়ে গিয়েছে, তো এগুলোকে একটু নামিয়ে নিচ্ছি। সকাল উঠে এসছে ঘুম থেকে, মেয়ের জন্মদিন গিফট নিয়ে। ও মা, কে সাজাইছে এগুলি? কখন সাজাইছে মাইসে তুমি? আমি তো লাস্ট নাইটে তোর ঘরে যেতে তুমি ঘুমাই গেছো। সো দেখেন, আমার মেয়ের আজকে জন্মদিন, 14 বছর হয়ে যাচ্ছে। অনেক সুন্দর করে আমার মেয়ে সাজাইছে, বড় মেয়ে বেলুন দিয়ে কাজ থেকে আইসা। এখন খুব সকাল, কয়টা বাজে এখন? 7 o'clock মর্নিং। ওরা সবাই স্কুলে চলে যাবে, আর বোনটা কাজে চলে যাবে, বড় বোন। তো বলতেছি ও যে ওরা উইশ করে দেওয়ার জন্য। সো ফারিয়া নিয়ে তানিশা আসতেছে, আসো। সো ফারিয়া নিয়ে তানিশা আসতেছে, স্কুলের ড্রেস পরে মনে চলে আসতেছে। আসো তানিশা, তাহলে ফারিয়ারে দেখাবো কালকে রাত্রে। দেখা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ডু লাইক ফারিয়া, ইউ হ্যাভ এ সারপ্রাইজ। কালকে রাতে থেকে এই পাশে আসো তুমি। কালকে রাতে থেকে কিন্তু তোমার এখানে আসা নিষেধ করে রাখছে সবাই, যে ফারিয়া আসতেছে না। কালকে রাতে থেকে ফারিয়া 6 p.m. যাও পুরো হাক দাও, বার্থডে উইশ করে দাও। যাও, আমরা খুব সকাল সকাল ওরা উইশ করে দিয়ে দিছি। যাও, হাত দাও পুরে, কাছে আসো, মিজেল আসো, ভালো হবে। উম্মা দাও। মাইশা যাও, মাইশা চলে যাবে কাজে, দিয়া যাও, কারণ সে আসতে আসতে সেই দুপুর হয়ে যাবে। হ্যাঁ, Happy birthday, Brian. Thank you. সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে কিছু বলবো ফারিয়া, তোমার কেমন লাগতেছে? তুমি বড় হয়ে যেতেছো, টিনেজ গার্ল হয়ে যেতেছো এখন। So is it teen last year? তুমি লাস্ট ইয়ার টিন? 13 বছর থেকে 13. টিন। আর ফারিয়া তানিশা এখনো টিন হয়েছে না। I'm a preteen. মাহিমা কোথায়? মাহিমা তো আগে বাইরে যাবে, মাহিমা তোমার উইশ করবে না? ওকে, ওর জন্য ড্রেস কিনছি কিনা এর জন্য তানিশারে দিয়ে দেওয়া, তানিশারে দিয়ে দেওয়া গিফটে দিয়ে দাও মাইশা। ফারিয়া, ফারিয়া এক্সাইটিং। ফারিয়া স্কুল থেকে এসে কি পরবা দেখো তো তুমি, পছন্দ হয়েছে কিনা তোমার? ওয়াও, পিঙ্ক পিঙ্ক, কে দরজা খুলে আসছে? ওয়াও, জুলাই কে? তুমি পিঙ্ক, তুমি বলছো না পিঙ্ক সিকোয়েন্সটা নিতে চাও? তো এটা তো আম্মু নিয়ে আসছি, এর জন্য সবকিছু পিঙ্ক করছে আম্মু। আম্মু যে এতটুকু পারছি, ঠিক আছে, আম্মু তো আর কাজ করি না, কাজ করলে আরো বেশি করে দিতাম তোমারে। তো মামি জব করলে আর একটু বেশি পাইতে তুমি। তো এটা স্কুল থেকে এসে পড়বা, ঠিক আছে? ওকে, তাহলে এখন নাস্তা তোমার জন্য রেডি করি। কি খাবা, প্যান কেক নাকি গার্লিক টোস্ট? কি খেতে চাও? প্যান কেক? ওকে, আমি তোমার প্যান কেক বানাই দিতেছি। ওকে, বাই মাইশা, তুমি যাও। ওকে, এই যে আমরা ডেকোরেশন সব গিফট সব পিঙ্ক পিঙ্ক দিয়ে সাজাই দিছি, পরে আপনাদের খুলে দেখাবো। সকালে ঘুম থেকে ওইটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন, হাতের থেকে একদম ফ্রেশ ক্রিমের বাটিটা পইরা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ব্যাড সকালে ঘুম থেকে ওইটা, আমার মেয়ের জন্মদিন আজকে। আর এই ঘটনা কেন ঘটলো? ভালো করে তুলে টিস্যু দিয়ে এটাকে এখন র্যাপ করে দিয়ে ফেলতে হবে, পলিথিন ব্যাগ আলাদা করে দিয়ে। তাহলে সাবুর একটা অন্য পলিথিন ব্যাগ দেও তো, ফ্রেশ ক্রিমটা পুরাটা ব্রোকেন করে ফেলছে আমি। সো চলে আসলাম সকাল সকালে বাচ্চাগুলোর জন্য নাস্তা করতে। তো আমি এই যে প্যান কেকটা বানিয়ে নিচ্ছি, এটা ওর পছন্দ সকালে। আর হঠাৎ করে মাথায় ছিল না যে ওকে একটু ভালো মতো নাস্তা দিতে হবে। আমি তো রাতের প্রিপারেশনই নিচ্ছিলাম। আর বললাম না, রাতের বেলা মানে আগের দিন যদি আমি বের হয়ে যাই তাহলে দেখা যায় কোনো কিছু আমার করা হয় না। তো তানিশার এই যে ফারিয়ার বা ইয়াতে তানিশা বলতেছিল যে ও
বাচ্চাদের খুবই পছন্দের খাবার হলো প্যানকেক। তো প্যানকেকটা আমি এখন বানিয়ে দিচ্ছি। তো বেশ একটা ভালো হয়নি আসলে, তাড়াহুড়া ভিডিও এডিটিং করা মানে ভিডিও করতেছিলাম। আর প্যানকেকটা আসলে এটা আমার আগেই করা ছিল, 2 দিন আগে করেছিলাম। তো সেক্ষেত্রেই আবার একটু ফ্লাওয়ার দিয়ে আমি, যেহেতু পাতলা হয়ে গিয়েছিলো তখন আবার একটু ফ্লাওয়ার দিয়ে করে নিছি। তো বেকিং পাউডারটা একটু কম পড়ছে, তো এর জন্য মানে ফ্লাফিনেসটা হয় নাই। বেকিং পাউডার একটু বেশি দিতে হয় প্যানকেকের ভিতরে, তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে হয়। তো আমি অল্প করে বানিয়েছি, 3 বোনেই খাবে বা 2 বোন খাবে। বড় মেয়ে তো চলে গিয়েছে, আর মেজো মেয়ে এখন কলেজে চলে যাবে। তো সাথে আমার বাসায় এখন ফ্রুট ছিল না, কারণ ভেবেছিলাম যে সব মানে রাতে আজকে সকালে কালকে রাতেই শপিং থেকে সব ফ্রেশ ভেজিটেবল বা ফ্রুট নিয়ে আসবো, বা রাতে আর যেতে পারিনি, অনেক লেট হয়ে গেছিলো বাইরে থেকে আসার পর। আর শরীরে ভালো লাগতেছিল না যে আবার শপিংয়ের জায়গা, আমি ওয়েডনেসডে অনেক শপিং করেছি। তো ফ্রুটগুলো আমি রেখেছিলাম যে ঠিক আছে থার্সডে বা ফ্রাইডে মর্নিংয়ে নিয়ে আসবো। তো যাওয়া হয়নি, যাই হোক ব্যানানা দিয়ে সুন্দর করে মেয়েকে বানিয়ে দিলাম প্যানকেক। আর ও তো পেয়েটাতে খুশি। আর যে দেখেন প্যানকেকটা একটুও ভালো হয় না। এর আগে কিন্তু আমি প্যানকেক বানিয়েছিলাম, তখন এটা অনেক ভালো হয়েছিল। মাঝে মাঝে এরকম হয় তাড়াহুড়ায়, আর স্পেশাল দিনে দেখা যায় এগুলোই হয়। নন স্পেশাল দিনে দেখবেন আপনি সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে বানাতে পারতেছেন। তো আমার মেয়ের জন্য সকালের ব্লগটা আপনার সাথে শেয়ার করে দিয়েছি, এবং বিকেলের ব্লগটা, রাতের ব্লগটা আমি আপনাদের সাথে আগামী ব্লগে শেয়ার করব যে আমার মেয়ের জন্য আমরা কি কি প্রিপারেশন নিচ্ছি। ও খেতে চেয়েছিল ইটালিয়ান ডিশ। তো ইটালিয়ান ডিশ বানাতে চেষ্টা করব, যতটুকু আমি জানি ইটালিয়ান ডিশ ভিতরে কী কী বানাতে হয়। তো ও আমাকে বলে দিয়েছিল অ্যাকচুয়ালি ওর ডিনারে কী খেতে চায়। যেহেতু 3 মেয়ের জন্মদিন একই মাসে, আসলে প্রতি সপ্তাহে তো আর বাইরে যেয়ে মানে যাওয়া যায় না। তো তানিশা এক্সাইটিং, তানিশা চলে আসছে ওকে গিফট দেওয়ার জন্য। ওরা খুব এক্সাইটিং হয়ে রয়েছে, আমার মেয়েরা বোনদেরকে গিফট দিবে, কি গিফট দিবে বুঝতে পারতেছে না। ফারিয়া তানিশা বলতেছে ওর সকালে গিফট দিবে। তো তানিশা যাও, তানিশা বলতেছে কি ফারিয়ার গিফটটা দিয়ে দিবে সকালে হ্যাপি করার জন্য। ফারিয়া যাও তুমি, দেখি তানিশা কি গিফট দেয়। আমি সুন্দর করে হ্যাপি বার্থডে বলো, তোমার হাক দাও একটা। মাহি মাসটা তুমি তো ওর দেখাই হবে না, ওরা একটা হাক দাও, হ্যাপি বার্থডে উইশ করো বোন রে। এটা তোমার বার্থডে গিফট সকাল সকাল। আচ্ছা নাস্তা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে দেখতে আমি নাস্তা রেডি করি। কি কাজ ফারিয়া, কি কাজ চাইছে তোমার ব্রেকফাস্ট? আম্মু 2 বোনে এখানে সুন্দর করে বসে খাও, ফারিয়া আর তুমি ওদিকে যাও। এই ছিল একটা ছোট্টখাটো আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের জন্মদিনের সকালটা কেমন কাটলো। আর নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা বিকেলে কি কি করলাম। সবাই আমার পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি।